সম্পত্তিগত বিবাদের কারণে ৬ জন মিলে খুন করে এক কৃষককে। ঘটনার তদন্তে নেমে তেমনই তথ্য উঠে এলো পুলিশের হাতে। বাঁকুড়া জেলার রানীবাঁধের ঘটনা। ধৃত ৬ জনকে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সম্পত্তিগত বিবাদেই খুন। বাঁকুড়ার রানীবাঁধে কৃষক খুনের ঘটনার তদন্তে নেমে তেমনই তথ্য উঠে এলো পুলিশের হাতে। ঘটনায় এখনো পর্যন্ত ওই কৃষকের ৭ আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নাবালক। ধৃত ৬ জনকে বৃহস্পতিবার বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যায়, রানীবাঁধ থানার শুশনিগেড়িয়া গ্রাম সংলগ্ন ভূতগেড়িয়া আমবাদ এলাকায় গত ৬ই মে একটি রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহটি শুশনিগেড়িয়া গ্রামের বাসিন্দা পেশায় কৃষক গণেশ মুদির বলে চিহ্নিত করে তার পরিবারের লোকজন। ঘটনার পরে ওই দিন মৃতের কাকা পরিমল মুদি ভাইপোকে কেউ বা কারা খুন করেছে বলে রানীবাঁধ থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত গণেশ মুদির সাথে তার আত্মীয়দের জমি জমার দখলদারি নিয়ে বিবাদের কথা জানতে পারে। এরপরই আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অরবিন্দ মুদি ও কুশ মুদি নামে মৃতের ২ আত্মীয় গণেশ মুদিকে খুনের পরিকল্পনা করে। খুনের কাজে লাগানো হয় এক নাবালক সহ আরও ৫ আত্মীয়কে। ৬ই মে সকালে গণেশ মুদিকে বাড়ি থেকে ভূতগেড়িয়া আমবাদ এলাকায় ডেকে নিয়ে যায় দাশু মুদি নামে তার এক আত্মীয়। সেখানে অরবিন্দ মুদি, কুশ মুদি সহ ৭ জন মিলে রডের সাহায্যে মাথায় আঘাত করে গণেশ মুদিকে খুন করে বলে দাবি পুলিশের। খুনের উদ্দেশ্য পরিষ্কার হতেই ওই ৭ জনকে বুধবার রাতে শুশনিগেড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাঁকুড়া পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনা তদন্ত চলছে। আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। গত ৬ তারিখে আমাদের রানীবাঁধ থানার শুশনিগেড়িয়া গ্রামের কাছে সকালে আমাদের কাছে খবর আসে রানীবাঁধ থানার কাছে যে একটা মৃতদেহ পাওয়া গেছে, যে বয়স ছিল প্রায় 58 বছর। কিছুক্ষণ পরে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে ডিসিজ ছিল, যে মারা গেছিল, তার নাম হচ্ছে গণেশ মুদি, বয়স ছিল 58, আর ওর মাথার উপরে আঘাতের চিহ্ন ছিল আর রক্তাক্ত অবস্থায় ছিল। আর তারপরে কিভাবে ঘটনা ঘটলো সেটা দেখার জন্য আমরা তদন্ত চালু করলাম। বডিটাকে আমরা ময়নাতদন্তে পাঠিয়েছিলাম। লাস্ট ৪-৫ দিন ধরে আমাদের অফিসাররা, আমাদের এসডিপিও খাতড়া, আমাদের আইসি রানীবাঁধ, আয়ো প্রদীপ্ত পয়তান্ডি আর আমাদের ডিএসপি প্রফেশনাল, এরা লাগাতার এই ঘটনাকে তদন্তের মধ্যে ইনভলভ হয়ে ঘটনাটাকে কি হয়েছে কি নাই পুরোপুরি জানতে পেরেছে আর সুরাহা করতে পেরেছে। যেটা এখন আমরা জানতে পেরেছি, যে লোকটি মারা গেছে তাকে মারার জন্য টোটাল ঘটনার মধ্যে ৭ জন ইনভলভ আছে আর ওই ৭ জনকে আমরা ধরতে পেরেছি। তার মধ্যে ৬ জন আমাদের সাথে এখন এখানে দাঁড়িয়ে আছে। একজন আছে যে মাইনর আছে, তাকে আজকে আমরা জুনিয়র জাস্টিস বোর্ডের কাছে পাঠিয়েছি, ওখান থেকে হোমে চলে গেছে। ৬ জন আমাদের কাছে আছে। ঘটনার মূল কারণ হচ্ছে জমি সম্পর্কে বিবাদ ছিল। যে মূল যে আমাদের ভিকটিম আছে এই কেসে, যে মারা গেছে ডিজিজ, তার কাছে একটা জমি প্রায় ৮ বিঘা জমি ছিল। ওর বাবার নামে রেজিস্টার্ড করা এই জমি ছিল। সেই জমিটা ও বাবার নামেই ছিল, কিন্তু ছেলেটার কাছে যায়নি। ওই ডিজিজদের 2টো আরও ভাই ছিল, কিন্তু তারা গ্রামে থাকতো না, এই দেখাশোনা করতো। কিন্তু ওই জমিতে কিছু পরিবারের আরও লোকে ওখানে দখল ছিল, তারা ওখানে চাষবাস করতো। তো যখন থেকে এই রেজিস্ট্রির কাজটা, যেটা আগে হয়নি, সে রেজিস্ট্রির কাজ করা স্টার্ট করলো এই ডিজিজ, চেষ্টা করছিল আর বলছিল যে আমার জমিটাকে ছাড়তে হবে। এইভাবে যখন বলা স্টার্ট করলো, তো বাকি যারা ওখানে ছিল তারা একে সাথে এর একটা শত্রুতা স্টার্ট হয়। সেই শত্রুতার জেরে লাস্ট কয়েকদিন ধরে এদের মধ্যে একটা টেনশন ছিল। যদিও ডিসিজড কোনোদিন থানার কাছে আসেনি, কিন্তু পরে আমরা জানতে পারছি ওই ডিসিজডকে কিছু থ্রেট দেওয়া হয়েছিল। ডিসিজড কিছু ভয় পেত, কিন্তু কোনোদিন থানাকে জানায়নি এভাবে। অভিযুক্তদের আইনজীবী অসীম কোপের দাবি, তার মক্কেলরা নির্দোষ। বিচারক জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওদের এগেইনস্টে মার্ডারের কমপ্লেনের রেসপেক্টে নিয়েছি। আপনি কাদের উকিল ছিলেন? আমি ওই আসামিদের আইনজীবী ছিলাম। কী হলো কেসটা? ওদেরকে পিসি পেয়ার করেছিল, 7 ডেজ পিসি পেয়ার করেছিল, 5 ডেজ এলা হয়েছে। ওদেরকে আননোন এফআইআর ছিল, কমপ্লিসিটি গ্রাউন্ডে পুলিশের অ্যারেস্ট। পরশুদিন থেকে জিজ্ঞাসাবাদ করেছে, সম্ভবত কাল রাত্রে ওদেরকে অ্যারেস্ট করে আজকে পড়ার করছে। টোটালি ওরা ইনোসেন্ট, ওদের এই ঘটনার সাথে কোনো প্রকার ইনভলভমেন্ট নেই, ওরা টোটালি নির্দোষ।
ইনোসেন্ট। আপনি জামিনের আবেদন করেছিলেন? হ্যাঁ, আমি জামিনের জন্য আবেদন করেছিলাম। রিমান্ডে পেয়ার ছিল, তাদের 5 ডেজ পিসি এলাও হয়েছে। 7 ডেজ চেয়েছিল, 5 ডেজ এলাও হয়েছে। সরকার পক্ষের আইনজীবী সন্দীপ দে জানান, পুরো ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে চায়। বিচারক 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। ওই কেসটা ছিল আপনার একটা মার্ডার কেস, যেটাতে পরিমল মুদি বলে একজন অভিযোগ করেছিল যে তার ভাইপোকে কেউ বা কারা হত্যা করেছে। এই বিষয়ে একটা অভিযোগ হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি রানীবাঁধ থানার পুলিশ 6 জনকে অ্যারেস্ট করে এবং মাননীয় খাতড়া আদালতে তাদেরকে পেশ করে। ওই কেসেই ওই তদন্তকারী অফিসার কেসের তদন্তের স্বার্থে ধৃত ওই 6 জন আসামির 5 দিনের পুলিশ হেফাজত চায়। মাননীয় বিচারক সব দিক বিচার বিবেচনা করে কেসের তদন্তের স্বার্থে 5 দিনের পিসি অ্যালাউ করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।